বন্ধুরা, আমি এই মুহূর্তে বেহুলা লক্ষিন্দরের বাসঘরের সামনে দাঁড়িয়ে আছি। চলুন আপনাদেরকে বেহুলা লক্ষিন্দরের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরিয়ে দেয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নিদর্শনটি কালের সাক্ষী হয়ে আজও বগুড়ার বুকে দাঁড়িয়ে আছে। এটি বাংলার ঐতিহাসিক একটি স্থান। দেশ বিদেশ থেকে নানা বয়সের দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন, আনন্দ খুঁজেন, মানসিক শান্তি খুঁজেন। বেহুলা সুন্দরীর বাসর ঘর বাংলা লোককথা, বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা লক্ষিন্দরের কাহিনীর সাথে গভীরভাবে জড়িত। আপনারা শুনে থাকবেন, এই বাসরঘরটি ছিল বেহুলা লক্ষিন্দরের বিয়ের প্রথম রাত্রি যাপনের একটি ঘর। এই ঘরেই লক্ষিন্দরকে বিষাক্ত সাপে দংশন করে। সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। বেহুলা তার স্বামীকে কলা গাছের ভেলাই করে স্বর্গে নিয়ে মনসা দেবীর কাছে অনুরোধ জানিয়ে জীবিত করে নিয়ে আসেন। এটি এক সময়কার লোক সাহিত্যের খুবই ঐতিহাসিক লোককথা ছিল, লোকগল্প ছিল। এটি মঙ্গল কাব্যধারার একটি সাহিত্য। বেহুলা লক্ষিন্দরের কাহিনী প্রথমত মৌখিকভাবে প্রচলিত থাকলেও মধ্যযুগে কবি বিজয়গুপ্ত, নারায়ণ দে এবং কেতদাস ক্ষেমানন্দ তাদের নিজ নিজ ভাষা শৈলী এবং শৈল্পিক দক্ষতা ব্যবহার করে লিখিতভাবে রচিত করেছেন। বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে ঘুরতে এসে একজন স্থানীয় ভাইকে পেয়ে গেলাম। আমরা ভাইটির কাছে চলে যাব, দেখি উনি আমাদের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে কি কি তথ্য দিতে পারেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আব্দুর রহিম। আপনার বাসা কোথায়? বাসা বগুড়ায়, আমি এখানে স্থানীয়। আপনি স্থানীয়? আমি মাঝে মধ্যে আসি এখানে। আসলে অনেক পুরনো স্মৃতি এখানে, মানে পুরনো জনশ্রুতি আছে যে এখানে বেহুলা সুন্দরীর বাসর ঘর, এবং এখানেই আমার পূর্বপুরুষ এবং পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি যে এখানেই বেহুলা লক্ষিন্দর কে সাপে দংশন করে। আর এগুলা স্মৃতি এবং আশেপাশের অনেক সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মন খারাপ হলেই প্রায় এখানে আসি, এবং এখানে অনেক দেশ বিদেশ থেকে অনেক টুরিস্ট যারা ওনারা আসে, এবং ওগুলোর ঐতিহ্য এখানে এগুলার দর্শনীয় স্থানের কারণে বগুড়ার অনেক পরিচিত, এবং অনেক জেলা থেকে অনেক মানুষ আসে এখানে। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর সাবলীল ভাষায় আপনি আপনার বগুড়ার ঐতিহাসিক স্থানটিকে আমাদের সামনে তুলে ধরার জন্য আবারও আমাদের আয়াত মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।